দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ঢাবিতে শহীদ দিবসের প্রস্তুতি সভা, শিবিরের উপস্থিতি নিয়ে ৫ ছাত্র সংগঠনের আপত্তি। এই একটা নিউজ। এই ৫ ছাত্র সংগঠন হচ্ছে কারা? এটা একটু জানা দরকার। তারপরে আমি কিছু কথা বলব। সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যার সাথে শিবিরের ডাক উপনার সম্পর্ক ৯০ এর দশক থেকে। এরা কখনোই শিবিরকে সহ্য করতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র ইউনিয়নের চরম আধিপত্য ছিল আমরা যতটুকু শুনেছি। সেই ছাত্র ইউনিয়নের ঘাঁটি শিবির দখল করে নিয়েছে। কোনো অস্ত্রবাজি করে না। জাস্ট মন দিয়ে, আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। এটা পরে বলছি আমি বিস্তারিত। ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা আশ্চর্যের বিষয়। যে এই ছাত্রদল তাদের সাথে শিবিরের একীভূত হয়ে এই যে জুলাই আগস্ট আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনার পলায়ন, এত কিছু আমরা দেখলাম। সেই শিবিরকে কিন্তু ছাত্রদল মানতে পারতেছে না ঢাকা ইউনিভার্সিটিতে। এটা একটা মজার ব্যাপার না? কারণ কেন মানতে পারবে? কেন শিবিরকে ক্যাম্পাসে মেনে নিবে ছাত্রদল? এটারও যৌক্তিক কারণ আছে, বলবো আমি। এরপরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যেহেতু আমি এই সংগঠনটি সম্পর্কে তেমন কিছু জানি না। তবে ছাত্র মৈত্রী আর ছাত্র ফ্রন্ট, এরা কিন্তু কোনো এক সময় ছিল ক্যাম্পাসগুলোতে হৈ হৈ রব একটা মানে কর্মকাণ্ড। দেওয়ালে দেওয়ালে ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী। মানে কোনো ক্যাম্পাসে ঢুকলেই মনে হবে এই ক্যাম্পাস মনে হয় ছাত্র ইউনিয়নের পুরোটাই। সব ছাত্র মনে হয় ছাত্র ইউনিয়ন করে। কোনো ক্যাম্পাসে মনে হবে সব ছাত্র মৈত্রী। বিভিন্ন দাবি দাওয়াতে মানে দাবি দাওয়া নিয়ে দেওয়ালে দেওয়ালে পুরো ভরায় ফেলা হয়েছে। এরকম আমরা কিন্তু দেখেছি। এই ৫ টা ছাত্র সংগঠন শিবিরকে কোনোভাবেই মানতে পারতেছে না। ডে 1 থেকে এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা দেখে এসেছি শিবির যখন ওপেন হলো, শিবিরের নেতারা যখন প্রকাশ্যে বেরিয়ে আসলো, তখন দেখা গেল অনেকেই হচ্ছে সমন্বয়ক, অনেকেই হচ্ছে ওই যে জুলাই আগস্ট আন্দোলন হইলো, সেই আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়ক, মানে লিডিং পর্যায়ের নেতা, তারাই মাস্টার মাইন্ড। তার মানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে এখানে শিবিরের একটা অবস্থান ছিল এবং হচ্ছে শিবির এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, এটা ধরে নেওয়া যায়। আবার যখন আমরা দেখলাম যে এই কেন্দ্রীয় সমন্বয়করা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরা যখন স্বীকার করে নেন যে এই গণঅভ্যুত্থান, স্বৈরাচার পতনের মূল মাস্টারমাইন্ড বা অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে তারা যখন শিবিরকে ট্রিট দেন, শিবিরকে শিবিরের ভূমিকা নিয়ে যখন তারা কথা বলেন বা ভূমিকা স্বীকার করেন, তখন কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। ওইদিকে আমি যাচ্ছি না। আমার কথার বিষয় হচ্ছে যে কেন তারা শিবিরকে হুমকি মনে করছে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, তাদের তাদের একটি অভিযোগ আছে। তারা অভিযোগ করেছে, আমি যদি একটা বক্তব্য পড়ে শোনাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দফতর সম্পাদক মেরাজ খান আদরের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যা জড়িত সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মত বিনিময় সভা বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং অপরাপর ছাত্র সংগঠন। গুরুত্বপূর্ণ একটা কথা। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যা জড়িত সংগঠন ইসলামী ছাত্র শিবির বলা হয়েছে কিন্তু তাদের প্রেস বিজ্ঞপ্তিতে, খেয়াল রাখেন। আচ্ছা, শিবিরের জন্ম কবে? বলেন, আপনি বলেন, একবার পড়াশোনা করেন। ছাত্র সংগঠন করেন, আরেকটা ছাত্র সংগঠন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই ন্যূনতম। শিবিরের জন্ম ১৯৭৭-এ। ১৯৭৭ সালে যে সংগঠনের জন্ম, সেই সংগঠন কিভাবে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিজেদের জড়ায় ফেলে? কিভাবে সম্ভব এটা? মহান মুক্তিযুদ্ধের গণহত্যা জড়িত শিবির এসব
মানে বাটপাড়ি গাঁজাখুরি কথাবার্তা আপনারা এমন ভাবে বলেন, মানুষজন হাসাহাসি করে। আমি আরো কয়েকটা ইনফরমেশন দিই আপনাদেরকে। আপনারা কেন শিবিরকে পছন্দ করেন না এবং শিবিরকে কেন আপনারা হুমকি মনে করেন? কারণ হচ্ছে আপনাদের কয়েকদিন আগে টিএসসিতে, জাস্ট বেশি দিন আগে না, 4-5 দিন আগে টিএসসিতে একটা প্রোগ্রাম করলেন। পুরো ক্যাম্পাসে মাইকে মাইক ভরাই ফেলছেন। আপনাদের মাইকের কণ্ঠস্বরের জ্বালায় ছাত্ররা ক্লাস করতে পারছে না, লাইব্রেরিতে ছাত্ররা পড়তে পারতেছে না, মসজিদে নামাজ ঠিকমতো হচ্ছে না, মন্দিরে পূজা হচ্ছে না। কয়েকজন ছাত্র টিএসসিতে আসলো, আপনাদের সমাবেশ স্থলে এসে দেখে পুরো টিএসসিতে আপনার হচ্ছে যে কি, চেয়ারে চেয়ার, হাজার হাজার চেয়ার, লোক মাত্র কয়জন, 10 জন, পুরো চেয়ার খালি পড়ে আছে। পরে ছাত্ররা আসে, আপনাদেরকে রিকোয়েস্ট করলো, বললো যে মাইকগুলো বন্ধ করেন। তারপরে কি করবেন করেন। এখানে মনে পড়ে 3-4 দিন আগের ঘটনা। কি করছেন ছাত্রদের জন্য বলেন তো? ছাত্রদের কল্যাণের জন্য আপনারা কি করছেন বলেন? আর শিবির এই কয়েকদিনে, এই 4-5 দিন ধরেই, মানে 4-5 দিন আগে আপনি খবর নিয়ে দেখেন, পত্রপত্রিকায় ঘাটেন, নিশ্চয়ই জানেন, প্রতিটা হলে হলে গেছে ডাক্তারদের টিম নিয়ে, চিকিৎসা সেবা নিয়ে, ওষুধপত্র নিয়ে। কেউ খালি হাতে ফিরে যায়নি। যে সেবা নিতে আসছে তাকে সেবা দিছে। ছাত্রীরা মানে আবেগে ভালোবাসায় গদগদ করতেছে, ছাত্ররা আবেগে ভালোবাসায় গদগদ করতেছে শিবির নিয়ে। ভলান্টিয়ার আছে, তারা খুব ভালোভাবে সবকিছু মেনটেন করছে, প্লাস হচ্ছে সিরিয়াল মেনটেন করে আমাদের দিচ্ছে। সো আমার কাছে এই উদ্যোগটা খুব ভালো লেগেছে এবং আমি চাই যে সামনে এই ধরনের আরও উদ্যোগ নেওয়া হোক, যাতে আমাদের স্টুডেন্টের জন্য আমরা ভালো কিছু পেতে পারি। তো ডক্টরের কাছে যাওয়া অনেক কস্টলি। অনেকদিন থেকে ভাবছিলাম যে ডক্টর দেখাবো, বাট এটা পসিবল হচ্ছিল না। কিন্তু আজকে যখন সুযোগটা পেয়েছি, তো এখানে মেইনলি মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, চুলকানি সব ধরনের রোগী আসতেছে। তারা এরকম এটার সাথে অভ্যস্ত না। তো আপনারা তো এতদিন ধরে ক্যাম্পাস ছিল, আপনাদের কি করছেন আপনারা? আর শিবিরে এই 5-6 মাস ধরে ক্যাম্পাসে আছে, 4-5 মাস ধরে প্রতিটা ছাত্রের কাছে শিবিরের সুনাম। যারা আপনাদের মতন এই নির্লজ্জ বেহাইয়া যারা, তারাই হচ্ছে শিবিরকে দেখতে পারেন না আপনারা। এটাই হচ্ছে চরম বাস্তব। কারণ আপনারা জানেন যে আপনারা আইডিওলজি দিয়ে, আপনারা আদর্শ দিয়ে, আপনারা মেধা দিয়ে শিবিরের সাথে কখনোই পারবেন না। পারবেন? শিবিরের যে যখন যারা নেতৃত্ব, যারা নেতা, যারা তারা যখন প্রকাশ্যে আসলেন, নামগুলো প্রকাশ্যে আসলো, সবগুলোই দেখেন, সবগুলো হচ্ছে ক্লাসের টপার, সবগুলো মেধাবী। শিক্ষক পর্যন্ত স্ট্যাটাস দেয় ফেসবুকে, ও মুহি শিবির, আমাদের মুহি শিবির, তাহলে তো শিবিরই ভালো। দেখেন নাই? প্রতিটা স্টুডেন্ট মেধাবী। আর একটা আপনারা এখন ছুঁচো একটা তুলেন যে ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল শিবির। কোনটা শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল একটু বলেন তো আমাকে। আমিও পড়াশোনা করছি ওদের উপর, ওদের বক্তব্য শুনছি। ইউনিভার্সিটিতে অনেকগুলো সংগঠন থাকে, সাংস্কৃতিক সংগঠন থাকে, কালচারাল সংগঠন থাকে, অনেক কিছু থাকে, সাংবাদিক সমিতি থাকে। এগুলোতে জড়িত থাকা মানে ছাত্রলীগ করা না, এটা বুঝেন না? আজাইরা যা তা ট্যাগ দিবেন না। এই আজাইরা ট্যাগগুলো দিয়ে কিন্তু ছাত্রলীগ ধ্বংস, আজকে ক্যাম্পাসে দাঁড়াইতে পারতেছে না। এটুকু তো মাথায় আছে আপনাদের, এটুকু তো বুঝেন। যারা তারা শিবির ট্যাগ, আরে ভাই শিবির করা কি মহাপাপ? শিবির করা কি অন্যায়? আপনি ক্যাম্পাসে সিগারেট আনতেছে, একজন গিয়ে বললো যে ভাই সিগারেট খায়েন না, সিগারেট ক্যাম্পাসে খাওয়া ঠিক না, বেটা তুই তো শিবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হলে লিফট দিয়ে উঠতেছে, সিগারেট টানতেছে। তার থেকে জুনিয়র একটা ছেলে, তার থেকে সিনিয়র একটা ছেলে তাকে বলছে যে ভাই আপনি সিগারেট টানতেছেন, এটা তো ক্ষতিকর, আর এইটা রিস্ক এখানে লিফটের মধ্যে। তারে চট্টাপন মারা শুরু করে দিছে। কে সেটা জানেন? ছাত্রদল নেতা পারভেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, পত্রিকায় খবর আছে। এই পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনাদের ছাত্রদলকে ডুবাবে এই পারভেজরা। তারপরে কি করছে? মাইট তো দিছে, আবার বলছে তুই শিবির। কেমন লাগে বলেন তো? এগুলো ঠিক করেন। ঠিক যতদিন না করবেন ছাত্রদের মন পাবেন না। আর ওই দিন শেষ হয়ে গেছে যে দুই একটা আপনি হুমকি ধামকি দিবেন, হ্যাঁ, স্লোগান দিবেন, মাঠ কাঁপাবেন, ক্যাম্পাস আপনাদের হয়ে গেল, ওই দিন শেষ। এখন সাধারণ ছাত্ররা একেবারে সাইজ করে দিবে।
ওই শিবির ট্যাগ মারানোর দিন শেষ, এটা মাথায় রাখেন। আজকে আর কিছু বললাম না, এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।